নজর রাখবো শিলিগুড়িতে, যেখানে একেবারে ধুমধামে পালিত হচ্ছে রামনবমী। এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে এবং সরাসরি এই মুহূর্তে আমরা নজর রাখবো শিলিগুড়িতে রামনবমীর যে উদযাপন, সেদিকে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে প্রতিনিধি জয়দীপ বাগ রয়েছে, আমরা সরাসরি সেদিকে নজর রাখবো, দেখাবো আপনাদের ছবি যেখানে ধুমধামে পালিত হচ্ছে রামনবমী। জয়দীপ, শোনা যাচ্ছে? একদমই এই মুহূর্তে রয়েছি আমি শিলিগুড়ির হিলকাট রোডে এবং এখানে কিন্তু রামনবমী মহোৎসব আয়োজক সমিতির পক্ষ থেকে প্রতি বছরই শিলিগুড়িতে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়ে থাকে। এবারও সেই শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। একবার আমি সেই ছবি দেখাতে চাইবো। প্রচুর মানুষ, কাতারে কাতারে মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এসছেন এবং আজকের যেই শোভাযাত্রা সেই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমি সেই ছবি দেখাতে চাইবো এবং শিলিগুড়ির বিজেপি প্রার্থী তথা বিধায়ক শঙ্কর ঘোষ, তিনিও রয়েছেন ছেলেকে নিয়ে। আমি একবার কথা বলতে চাইবো। দাদা, ধর্ণা থেকে কিছুক্ষণের জন্য বিরোধী এবার এবং আজ সকাল থেকে পুজোতে ছিলেন, কি বলবেন? এখানে ধর্ণায়ও তো বসেছে একই কারণে, অধর্মের বিরুদ্ধে লড়াই, ধর্মের পক্ষ নিয়ে। রাম ধর্মের প্রতীক, রামের আবির্ভাব দিবস রামনবমীতে, তাই আমিও সবার সাথে আজকে এই শোভাযাত্রায় হাঁটছি। দাদা, ছেলেকেও নিয়ে এসেছেন, প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কি বলবেন আজকে কতটা কি দেখতে পেলেন? দেখুন, এটা ছোট অযোধ্যা নগরী, ফলে স্বাভাবিকভাবে এখানে এই উন্মাদনা সারা দেশ এবং বিশ্বের কাছে পরিচিত। এবং আজকের দিনে দাঁড়িয়ে সনাতন হিন্দু ধর্ম পুরোটা নিয়ে আমাদের আত্মমন্থন করা দরকার। রামনবমীতে মানুষের এই ঢল নিশ্চিতভাবে সনাতন ধর্মের প্রতি মানুষের আস্থা আরো বেশি প্রকট হচ্ছে। দেশের সুরক্ষার স্বার্থেই আমার মনে হয় এই বিষয় আরো বেশি আমাদের হিন্দু হিন্দু ভাই ভাই যে কথা বলছি, छत्रवाद की करो विदाई, हिंदू हिंदू भाई भाई, भाषावाद की करो विदाई, हिंदू हिंदू भाई भाई, ये সামনে আনা। আমি একটু ছবিগুলো দেখাতে চাইবো। শঙ্কর ঘোষ যেমন রয়েছেন, তেমনি কিন্তু শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা ছবি একবার দেখাতে চাইবো। अमित जान रहे थे। क्या बोलेंगे आज का जो रैली का जो विभिन्न कहाँ जगह से बहुत जगह से लोग आया है, क्या बोलेंगे? बंगाल में परिवर्तन आ रहा है? ये देखिए, पहले तो आपके माध्यम से समस्त देशवासियों को भगवान श्री राम के जन्म उत्सव पर लाखों लाखों बधाइयां देते हैं। ये संघर्ष एक दिन का नहीं, ये 550 साल का हमारा तपस्या है, जहाँ पे हिंदू हृदय सम्राट समस्त नागरिक हिंदू वर्ग आज अपनी तपस्या के फल राम मंदिर का उद्बोधन हुआ। जहाँ पे आप देखिए, हिंदुओं पर जितना अत्याचार इस देश में, जहाँ हिंदुओं का देश में हुआ, उसके लिए आज देखिए जन सैलाब रास्ते पे है। ये कुछ नहीं, ये शुद्ध मात्र राम राज्य की कल्पना है, जहाँ पे समस्त नारी से लेके पुरुष बच्चे सब समृद्ध बने। इसी का एक उद्देश्य लेकर के हर साल राम के जन्मदिन पर हम लोग रास्तों पे आते हैं। उनके जन्म के दिन पर हम लोग उत्साह मनाते हैं कि हमारा जो देश है विश्व में विश्व गुरु बने और राम राज्य की परिकल्पना जो हम लोग सोचते हैं, जो हमारे हृदय में, वो वास्तवायित हो जाए। इसी को लेते हुए आज समस्त देशवासियों को हमारी तरफ से आज भगवान राम के जन्म उत्सव पर लाखों लाखों बधाई हम लोग देते हैं। আমি একটু সেই ছবিগুলো একবার দেখাতে চাইবো যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সের মানুষ, কোনো বয়সের আজকে বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু আজকে এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা, যেটা এই মুহূর্তে শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে শুরু হয়েছে এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রা শিলিগুড়ির হিলকাট রোড সহ বিভিন্ন রাস্তা পরিক্রমা করবে এবং সেই ছবি কিন্তু আমি এই মুহূর্তে দেখাতে চাইবো। বিভিন্ন বয়স, প্রচুর ট্যাবলো রয়েছে পেছনে এবং যতদূর চোখ যাবে ততদূর কিন্তু মানুষ, বিভিন্ন জায়গার মানুষ। আমি আর এখন রয়েছে এখানে একজন, তার সাথেও একটু কথা বলে। কি বলবেন আজকের এই বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ যোগ দিয়েছে, এবছর আরো অনেক বেশি করে মানুষ যোগ দিয়েছে, কি বলবেন? আজকে পুরো শিলিগুড়ি রামময় হয়ে উঠেছে। রামনবমীর প্রত্যেককে শুভেচ্ছা এবং শুভকামনা জানাতে চাই আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে, আপনাদের দর্শকবৃন্দদেরকে প্রত্যেককে জয় শ্রীরাম। আজকে প্রত্যেকটা মহল্লা থেকে, প্রত্যেকটা বুথ থেকে, প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি জনবসতি থেকে যেভাবে রামনবমীর ঝাঁকি যেভাবে রাস্তায় উঠে আসছে এবং যত সময় বাড়বে আপনারা দেখবেন কিভাবে শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকা পুরো আজকে রামময় হয়ে উঠবে এবং গেরুয়া ধ্বজে পুরো পরিপূর্ণ হয়ে উঠবে। এই
এটা আজকে পরিষ্কার প্রমাণ করছে যে আগামী দিনে যে পশ্চিমবাংলায় যে একটা শুধুমাত্র রাজনৈতিক নয়, পশ্চিমবঙ্গে বাঁচানোর যে লড়াই যে লড়ছে বাংলার মানুষ, সেই লড়াইয়ে আজকে সমস্ত মানুষ রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। আর রাম রাজ্য প্রতিষ্ঠা করবার লক্ষ্যেই তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে, রামের নামে রাস্তায় নেমেছে। কারণ তারা এই পশ্চিমবাংলায় যে জঙ্গল রাজ চলছে, এই জঙ্গল রাজকে মুক্ত দেখতে চায় এবং রাম রাজ্যের প্রতিষ্ঠা দেখতে চায়। তার জন্য সবাইকে জয় শ্রীরাম। এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ির হিলকাট রোডে। আমি আবারও একবার প্রবীরকে বলবো সেই ছবিটা দেখাতে, যেখানে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসছেন। এই বর্ণাঢ্য শোভাযাত্রা, এই শোভাযাত্রা কিন্তু শিলিগুড়ির যে হিলকাট প্রধান রাস্তা হিলকাট রোড থেকে শুরু করে শিলিগুড়ির বিভিন্ন রাজপথ পরিক্রমা করবে এবং তারপরে কিন্তু শিলিগুড়ি হিন্দি হাই স্কুল মাঠে শেষ হবে। এবং যতদূর চোখ যাবে প্রচুর মানুষ, কাতারে কাতারে জয়দীপ, মানুষ। তুমি আমি দেখতেই পাচ্ছি তুমি অনেকের সঙ্গে এই মুহূর্তে কথা বলেছো, মহিলারাও রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলো। কি বলবেন? बहुत भालो लगছে, हाँ बहुत बहुत अच्छा लग रहा है। और हमारा ये हिंदू धर्म को हमको बचाना है। और आज से ये हमारा ये जो भव्य शोभा यात्रा निकला है, उसके लिए हम लोग बहुत 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 खुश है। আমি একটু আপনার কাছেও আসবো, কি বলবেন আজকে আজকে পবিত্র রামনবমীর দিনে আমরা শোভাযাত্রা নিয়ে বেরিয়েছি। আমরা খুবই গর্বিত যে আমরা সনাতনী হিন্দু এবং আমরা খুব আনন্দিত, গর্বিত। আর জেগে এখন সময় এসেছে সমস্ত হিন্দুদের জেগে ওঠার, সমস্ত হিন্দুদের এই 2026 আমি এখান থেকে বার্তা দিচ্ছি একটাই, পশ্চিমবাংলার জনগণের কাছে বিশেষ করে হাত জোর করে অনুরোধ, 2026 আপনাদের কাছে শেষ সুযোগ। হিন্দুকে বাঁচাতে হবে, আমাদের প্রত্যেক সনাতনীর ধর্ম এটাই যে আমাদের হিন্দুত্বকে বাঁচাতে হবে এবং হিন্দুত্বকে বাঁচানোর জন্য আমাদের সমস্ত হিন্দুদেরকে এক হতে হবে। এক হয়ে যে তোলামুলির দল আমাদের হিন্দু সমাজকে নষ্ট করছে, লাভ জিহাদ করছে, আমাদের ঘরের মেয়েদের সঙ্গে অনেক রকম বাজে কাজ করছে, তাদেরকে ধ্বংস করতে হবে, শেকড় সমেত উপড়ে ফেলতে হবে। সমস্ত হিন্দু এক হও, জয় শ্রীরাম। ভাই ভাই, আজকে হিন্দুদের একটি বড় উৎসব, সবাইকে বলবো একসাথে পায়ে পা মিলিয়ে এই উৎসবকে আরো বৃহত্তর উৎসব করে তুলুন। জয় শ্রীরাম। একদমই তাই, এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ আসছেন। আমি আবার সেই ছবিগুলো একবার দেখাতে চাইবো, যেখানে বিভিন্ন জায়গা এবং সেই ট্যাবলোগুলো রয়েছে, যে ট্যাবলো কিন্তু যতদূর চোখ যাচ্ছে সেখানে কিন্তু শুধুমাত্র আজকে কিন্তু গেরুয়া যে ধ্বজা, সেই গেরুয়া ধ্বজাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, আর কিন্তু কিছু নেই। শিলিগুড়ির যে প্রধান রাস্তা এই হিলকাট রোড, একমাত্র শিলিগুড়ির এটাই কিন্তু প্রধান রাস্তা। এবং এই রাস্তা কিন্তু আজ যে যানজট থাকে এবং যে স্তব্ধ থাকে যানজটের, সেই রাস্তা কিন্তু আজ ফাঁকা, শুধু রামময়, এবং গোটা রাস্তা জুড়ে কিন্তু আজকে কিন্তু শুধু যে বললাম এর আগেও যেটা বললাম গেরুয়া ধ্বজা, সেই গেরুয়া ধ্বজায় কিন্তু চোখ যাচ্ছে। বেশ বেশ।